2024 আইপিএলে সকল টিমের দল গোছানো কমপ্লিট এবং মাত্র 21 দিনের একটা শিডিউল সামনে এসেছে এবং সেই 21 দিনের শিডিউলে সামনে এসেছে এবং 22 মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে এবং যার উদ্বোধনী ম্যাচ হচ্ছে 2024 আইপিএলে সিএসকে বনাম আরসিবিকে দিয়ে। কারণ আমরা ভাবছিলাম হয়তো সিএসকে বনাম গুজরাট দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন ভার্সেস রানার্স, কিন্তু এবার সেটা হয়নি, উল্টোটা হয়েছে সিএসকে বনাম আরসিবি দিয়ে 22 মার্চ আইপিএল 2024 শুরু হচ্ছে। কিন্তু আমি এই ম্যাচটা নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি 23 মার্চ 2024 আইপিএল এর যে 3 নম্বর ম্যাচটা কেকেআর বনাম এসআরএইচ। কারণ দুটো টিমই ভীষণ শক্তিশালী এবং দুটো টিমের কাছে যেমন ব্যাটিং অর্ডারের দিক থেকে শক্তিশালী রয়েছে কেকেআরে, যেমন এসআরএইচও রয়েছে ব্যাটিং অর্ডার শক্তিশালী, যেমন কেকেআরে বোলিং লাইন শক্তিশালী কিনেছে একদম নাম্বার 1 ফাস্ট বলারকে, তেমন এসআরএইচও কিন্তু নাম্বার 1 ফাস্ট মানে নাম্বার 1 না হলেও সে নাম্বার 2 রয়েছে সেরকম ফাস্ট বলারকে কিন্তু এসআরএইচও নিয়েছে। তাই সমানে একটা টক্কর হতে যাচ্ছে সেই দুটো টিমের মধ্যে 23 মার্চ সন্ধ্যে 7:30টায়। সেই ম্যাচে দুটো টিমের প্লেইং 11টা কেমন হচ্ছে এবং হেড টু হেড রেকর্ড কী রয়েছে সম্পূর্ণ ডিটেলস জানাবো। এখন যদি ইউনিক ইন বেঙ্গলি স্পোর্টসকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর তুমি একজন কেকেআরের বড় একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও কারা জিততে পারে 23 মার্চ যে ম্যাচটা হতে চলেছে কেকেআর বনাম এসআরএইচ। যেখানে ম্যাচ ডিটেলসের কথা একটু বলতে গেলে কেকেআর বনাম এসআরএইচ 3 নম্বর ম্যাচ 2024 আইপিএলের এবং কেকেআর তাদের নিজস্ব হোম গ্রাউন্ডে খেলবে এসআরএইচ এর বিরুদ্ধে। এবং হেড টু হেড একটু তাদের রেকর্ডের কথা বলতে গেলে যেখানে 25 অর্থাৎ 25 বার সামনাসামনি হয়েছে এসআরএইচ বনাম কেকেআর এবং সেই কেকেআর তারা 16 বার জিতেছে এবং এসআরএইচ তারা মাত্র 9 বার জিতেছে। তাহলে ফার্স্ট পয়েন্টে এখানে কিন্তু কেকেআর একটু এগিয়ে রয়েছে, একটু মানে অনেকটাই এগিয়ে রয়েছে। তারপরের এটা তো গেল অতীত পেছনে এবং এখন 2024 আইপিএলে কেকেআরও যেমন নতুন কিছু প্লেয়ারকে নিয়ে স্কোয়াডটাকে সাজিয়েছে, এসআরএইচও কিন্তু নতুন কিছু প্লেয়ারদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে। তাহলে আমরা হেড টু হেড রেকর্ড দেখলাম। এবার যদি আমরা দেখে নিই এসআরএইচ এর প্লেইং 11 কিরকম করছে, যেখানে আমরা ওপেনিংয়ে দেখতে পাবো মাইক আগারওয়াল এবং মাইক আগারওয়ালের সঙ্গে অভিষেক শর্মা তাকে দেখতে পাবো এবং 3 নম্বরে দেখতে পাবো মানে কেকেআর একজন প্লেয়ার ছিল 3 নম্বরে রাহুল ত্রিপাঠী এবং 4 নম্বরে আমরা দেখতে পাবো এডাং মাকরামকে, 5 নম্বরে দেখতে পাবো হ্যান্ডিন ক্লাসেনকে এবং 6 নম্বরে আমরা দেখতে পাবো আব্দুল সামাদকে এবং 7 নম্বরে আমরা দেখতে পাবো ওয়াটিংটন সুন্দরকে, 8 নম্বরে আমরা দেখতে পাবো ওয়ানিঙ্গু হাসারাঙ্গাকে এবং 9 নম্বরে আমরা দেখতে পাবো যার পেছনে ভীষণ বড় একটা ইনভেস্ট করেছে সেই অস্ট্রেলিয়ার সেকেন্ড নাম্বার ফার্স্ট বলার, সে হচ্ছে ব্যাট কামিন্সকে এবং 10 নম্বরে আমরা দেখতে পাবো ভুবনেশ্বর কুমার এবং 11 নম্বরে আমরা দেখতে পাবো ইমরান মালিক। এবং এটা হচ্ছে এসআরএইচ এর প্লেইং 11টা গেল। এবার যদি আমরা কেকেআর এর প্লেইং 11টা দেখি কিরকম হতে পারে এসআরএইচ এর বিরুদ্ধে। এখানে নতুন চমক দেবে কেকেআর ওপেনিং, সেটা নিয়ে আমি একটা ডেডিকেট ভিডিও বানিয়েছি, চ্যানেলে আসবে তোমরা দেখতে পাবে। ওপেনিং আমরা যদি দেখি জেসন রয় এবং গুরবাজ, যদি জেসন রয়কে না করাই তাহলে গুরবাজের সঙ্গে আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আয়ারকে এবং 3 নম্বরে আমরা দেখতে পাবো ক্যাপ্টেন সুরেশ আয়ারকে, 4 নম্বরে দেখতে পাবো যে 2023 আইপিএলে ক্যাপ্টেনশিপ করেছে নীতিশ রানা তাকে এবং 5 নম্বরে আমরা দেখবো রিঙ্কু সিংকে এবং 6 নম্বরে আমরা দেখবো রান্ডা রাসেল এবং 7 নম্বরে আমরা দেখবো সুনীল নারিন যার উপর ভরসা রাখবে কেকেআর এবং রাখছেও এবছরও আরেকবার এবং 8 নম্বরে আমরা দেখবো মিচেল স্টার্ক তাকে এবং 9 নম্বরে আমরা দেখব বরুণ চক্রবর্তী এবং 10 নম্বরে আমরা দেখব কোন একটা অলরাউন্ডারকে এখানে ইনপুট করানো হবে, কিন্তু ফাইনালি এখন কোন অলরাউন্ডারকে রাখতে পারে আমার পার্সোনাল মতামত দিতে গেলে আমার মনে হয় কোনো দেশি অলরাউন্ডারকে যদি টিম ইন্ডিয়া পায় সেরকম ভালো, তাকে যদি এখানে 10 নম্বরে খেলায় খুব ভালো হবে এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো যাবে কোনো ইন্ডিয়ার প্লেয়ার, সেটা মনীষ পান্ডেও থাকতে পারে। আর মনীষ পান্ডে যদি প্লেইং 11-এ খেলে তাহলে কিন্তু প্লেইং 11-এ থাকতে মানে প্লেইং 11-এর বাইরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারে ভেঙ্কটেশ আয়ার এবং এটা হচ্ছে ব্যাটিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেললো মনীষ পান্ডে অথবা ভেঙ্কটেশ আয়ার, আর বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু কার্যকরী উঠবে কেকেআরের জন্য সুরেশ শর্মা এবং সুরেশ শর্মাকে
প্লেইং 11-এর বাইরে রাখবে এবং তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যেটা 2023-এ কাজে লেগিয়েছে সেরকমই 2024 আইপিএলেও কাজে লাগাবে। আর যেহেতু গৌতম গম্ভীর রয়েছে, তার স্ট্র্যাটেজি কীরকমভাবে করবে সহজে কেউ বুঝে উঠতে পারবে না, কারণ বারবার ওপেনিং নিয়ে কেকেআরের সমস্যা হলে ওপেনিং নিয়ে এমন চমক দিয়েছে বিভিন্ন টিম কিন্তু মাঝে সাঝেই ভয় পেয়ে গেছে পেছনের ম্যাচগুলোর কথা বলতে গেলে। এবং এ হচ্ছে দুটো টিম এসআরএইচ বনাম কেকেআরের কম্বিনেশন, এবং তাদের প্লেইং 11 কীরকম হতে পারে সেটা জানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের সঙ্গে থেকো।